নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের হবে। আজকে আমি কোনো গাছের পরিচর্যা বা কোনো গাছ সম্পর্কে আলোচনা করতে চাইনি। ইউটিউবে আমি প্ল্যান্টস লাভার ইন কলকাতা এই যে নার্সারি, এই নার্সারিটির আমি কিছু ভিডিও দেখেছিলাম এবং সেখানে কিন্তু আমার কিছু গাছ, ওনার বুগেনভিলিয়া গাছ আমার পছন্দ হয়েছিল। তিনি অনলাইনে বিভিন্ন রকমের গাছ কিন্তু সেল করে। তো আমি অর্ডারটি দিয়েছিলাম, মোটামুটি 4 থেকে 5 দিন হয়ে গেল। ওনারা যদিও বা বলে অর্ডার দেওয়ার 2 দিনের মধ্যে গাছ ডেলিভারি হয়ে যাবে, কিন্তু অর্ডার দেওয়ার পরে গাছ প্যাকিং থেকে শুরু করে শিপটা পর্যন্ত মোটামুটি 4 থেকে 5 দিন কিন্তু লেগে যায়। তো আজকে আমি এই গাছগুলিকে আনবক্সিং করব। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আনবক্সিংটা শুরু করে দিই। অনেক সময় আমরা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে গাছ নেওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পাই ম্যাক্সিমাম গাছ কিন্তু প্রায় ড্যামেজ হয়ে যায় মিস হ্যান্ডেলিং এর কারণে। আপনারা যারা নতুন ছাদ বাগান করছেন, আমি কিন্তু তাদেরকে সবসময় মানা করব আপনারা অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে গাছ না নেওয়ার জন্য। কারণ অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে গাছটি আসার পর ঠিক কী প্রসিডিওরে আমাদের গাছটিকে টবে বসাতে হবে এবং গাছটির ঠিক কী পরিচর্যা করতে হবে তা যদি আমাদের সঠিকভাবে জানা না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই গাছগুলিকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। যেমন দেখুন, আমার এই গাছটির কয়েকটি ডাল কিন্তু আমি ড্যামেজ পাচ্ছি। জানি না পরবর্তীকালে গাছটির কী অবস্থা হবে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে আমার প্রত্যেকটি গাছকে খুব ভালোভাবে আনবক্সিং করে ফেললাম। গাছগুলি আসার পর যা কন্ডিশান গাছগুলির রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। যে কটা গাছ এসছে তার মধ্যে এই গাছটির সাইজটি কিন্তু সবথেকে বড়। এটি হচ্ছে লিল্যাক কুইট এবং এটি হচ্ছে ফায়ারোপেল। গাছটির কালার কিন্তু অসম্ভব সুন্দর এবং গাছটি কিন্তু প্রচুর হাই ব্লুমিং। শুধু এই গাছটি বলে না, প্রত্যেকটি গাছ কিন্তু এখানে হাই ব্লুমিং গাছ। এটি ফর্মোসা ভ্যারাইটির গাছ। এই গাছটিতে কিন্তু খুব সুন্দর কালারের ফুল আসে। এই গাছটি আমার ম্যাক্সিমাম যে সমস্ত ডালগুলি রয়েছে, দেখুন 4টে ডাল রয়েছে এখানে, 4টি ডালই কিন্তু এখানে ড্যামেজ। এই কারণেই কিন্তু আমি অনলাইনে গাছ অর্ডার করতে আপনাদেরকে বারণ করছি যে গাছ কিন্তু অনেক সময় হয়তো যে যারা গার্ডেনার রয়েছে তারা ভালো গাছ পাঠাবে, কিন্তু মিস হ্যান্ডেলিংয়ের কারণে গাছগুলো কিন্তু ড্যামেজ হতে পারে। এটি হচ্ছে সানসেট অরেঞ্জ গাছ। এই গাছটিতেও কিন্তু খুব সুন্দর কালারের ফুল ফোটে এবং অসম্ভব সুন্দর লাগে গাছটি। এবং সবার শেষে এটি হচ্ছে আপনার মোনালিসা রেড। এই গাছটিতে কিন্তু অসম্ভব সুন্দর ফুল ফোটে এবং ফুলের কালারটি কিন্তু একদম ডিপ লাল। তো আমি মোট 5টা গাছ এখানে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম। তো গাছগুলির অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরপর আমরা চলে আসি গাছটির মাটি নিয়ে। গাছগুলি যেহেতু বেশ 4 থেকে 5 দিন কুরিয়ারের মাধ্যমে আবদ্ধ অবস্থায় থাকার কারণে গাছগুলির কিন্তু একদমই অবস্থা খারাপ। তো এখানে আমরা মাটি প্রস্তুতি কিন্তু শুধুমাত্র এখানে নর্মাল গার্ডেনিং সয়েল এবং আমরা শুধুমাত্র এখানে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এই দুটি জিনিস কিন্তু আমরা মিক্সড করে মাটিটি প্রস্তুত করেছি। এবং এই মাটিটির ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর হতে হবে, যাতে কোনো রকমভাবেই টবের মাটিতে যেন জল জমে না থাকে। তো এই মাটি প্রস্তুত করার পরে আমরা খুবই ভালোভাবে আস্তে আস্তে কিন্তু এই গাছগুলিকে আস্তে আস্তে একে একে প্রতিস্থাপন করে দেবো। যেহেতু এই গাছটি নিচে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে ওনারা প্যাকিং করে পাঠিয়েছেন। তো যদি আমরা এই গাছের মাটিতে যদি আমরা বেশি জল দিয়ে দিই বা তাহলে কিন্তু আস্তে আস্তে গাছের গোড়াটি পচতে থাকবে এবং প্রত্যেকটি গাছ কিন্তু মারা যাওয়ার চান্স থাকে। তো সেই কারণেই আমাদের ওয়েল ড্রেনেজ মাটি কিন্তু প্রস্তুত করতে হবে এবং গাছটিতে শুধুমাত্র গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই দুটো আমরা ব্যবহার করব। আর আপাতত কোনো সার কিন্তু আমরা ব্যবহার করব না। পরবর্তীকালে গাছগুলি যখন একটু হেলদি হবে এবং ভালোভাবে বেড়ে উঠবে, তখন আমরা আরও বিভিন্ন ধরনের সার কিন্তু এখানে ব্যবহার করতে পারি। তো এইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মাটিটি দিয়ে আমরা প্রত্যেকটি গাছ আস্তে আস্তে প্রতিস্থাপন করে নেব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এবং গাছটি প্রতিস্থাপন করার পর কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটি গাছে কিন্তু আমরা ফাঙ্গিসাইড, যে আমাদের কাছে যে কোনো রকমের ফাঙ্গিসাইড থাকলে সেই ফাঙ্গিসাইড কিন্তু জলে গুলে আমরা গাছগুলিতে খুব ভালোভাবে স্প্রে করে দেবো এবং গাছটির মাটিতেও কিন্তু আমরা দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটি গাছ আমি প্রতিস্থাপন করে নিলাম। দেখুন, প্রত্যেকটি গাছে কিন্তু অনলাইনে যে আমি অর্ডার করেছিলাম তাদের কিন্তু একটা ট্যাগ দেওয়া থাকে এবং ক্যাটালগ অনুযায়ী তাদের নাম্বারিং প্রত্যেকটি গাছে কিন্তু করা রয়েছে, যাতে গাছগুলিকে আমরা খুবই ভালোভাবে চিনতে পারি।
এইভাবে প্রতিস্থাপন করার পরে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিকে মিনিমাম 3 থেকে 4 দিন একটু শেডি এরিয়ায় গাছগুলিকে রাখবো, যেখানে ইনডাইরেক্টলি সূর্যের আলো পায়। তো 3 থেকে 4 দিন পরে যখন গাছটি একটু সেট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা আমাদের গাছগুলিকে, যেখানে দিনের সূর্যের আলো সবথেকে বেশি পৌঁছায় আমাদের বাড়ির, সেই স্থানে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে রাখবো। তো বন্ধুরা, এইভাবে আমি আমার প্রত্যেকটি গাছকে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিলাম। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন।